হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো যাই হোক, আজকে সকালটা শুরু হলো এই যে রাস্তা থেকে, কারণ আমার বেটুলিকে এই যে স্কুলে নিয়ে যাবো, মানে পাঠাবো। তো স্কুলে এখন 2 দিন ধরে ওর একটু টাইমিংটা লেট হয়েছে, চেঞ্জ হয়েছে। তো এখন ওর টাইমিং হচ্ছে 9টার দিকে গাড়ি আসছে, 10:30 থেকে স্কুল। এই তো 3 দিন আজকে নিয়ে এরকম। তো কালকে তো আবার ইন্ডিপেন্ডেন্স ডে, কালকে আবার সকালবেলা হবে স্কুল। আর যা রোদ উঠেছে। আর আমরা এখানে দেখছি এই যে মূর্তি, তো যেখানে আর্ট শিখে সেই আর্টিস্ট স্যারের ওখানেই হচ্ছে আমাদের শিলিগুড়ির সব থেকে বড় বড় পুজোর সমস্ত মূর্তি হচ্ছে যায়। তো এখানে এই যে মূর্তিগুলো শুকোতে দেওয়া রয়েছে, এটা মানে মনসা, হ্যাঁ মনসা মায়ের মূর্তি তৈরি হচ্ছে। তো দেখে আমরা ওয়েট করে আছি গাড়ির জন্য। গাড়ি হয়তো ঢুকবে আর কিছুক্ষণের মধ্যে। আর এই যে এই দিদাটাকে দেখে খুব কষ্ট লাগে, রোদের মধ্যে ফুল বিক্রি করে আর এত রোদ থাকে না। গরমে যেরকম কষ্ট, বৃষ্টিতেও সেরকম একই রকম কষ্ট। যাকে চলো, তো ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে এই যে চলে এসেছি। তো এখন এত গরম লাগছে না কি বলবো, যার জন্য গতকাল ভিডিও আগের দিন একটা যেটা ছিল সেটাও আর পোস্ট করা হয়নি। আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল গতকাল। তো যাকে আজকে আবার ভিডিও করছি আর আজকে ভিডিও পোস্টও করছি। তো সকালবেলা এখন একটু হেলদি খাওয়া দাওয়া শুরু করেছি, একটু ডায়েট মেনটেন করার চেষ্টা করছি। তো এটা এই যেগুলো আমি খাচ্ছি এখন, এগুলো আমি আগেও খেতাম, বাট আমি মাঝখানে প্রায় 4-5 বছর হয়ে গেল আমি একদম ডিসকানেক্টেড হয়ে গেছি এগুলো থেকে। তো প্রাণায়াম করলাম, করার পরে যে এখন সকালবেলা খাবো, 1/2 কাপ জল নিয়েছি আর 1 চামচ আজওয়াইন নিয়েছি। এটাকে আমি ভালো করে আগে ফুটিয়ে নেব, তারপর এই জলটাকে খালি পেটে খেতে হবে। এটা খুবই উপকারী। এটাতে আমি যা ফল পেয়েছি। তো বিভিন্ন রকমের প্রবলেম এখন আবার শুরু হয়েছে, যেরকম এই যে পিসিওডি, পিসিওএস যাদের আছে না, এটা হচ্ছে খুবই উপকারী একটা জিনিস। তো যাকে আমি উপকার পেয়েছি বলেই আমি বললাম। তো এটাকে এখন ভালো করে আগে গরম জলের সঙ্গে একদম ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে কালারটা। তখন হচ্ছে এটা গরম গরমই খেতে হবে, যেরকম আমরা চা খাই ঠিক সেম একইভাবে, একদম নর্মাল জোয়ান, এটার মধ্যে কোনো কিছু নেই। তো এই যে আজওয়াইনের জলটা রেডি হয়ে গেছে, আর কি সুন্দর কালারটা হয়েছে, ইয়েলো একদম। তার সাথে এখন সকালে খাবো হচ্ছে আমন্ড আর হচ্ছে খেজুর। খালি পেটে আগে এটা খেতে হবে, তারপরে আমন্ড আর খেজুর। আর তারপরে তখন আমাদের মানে খাবার যেটা থাকে সেগুলো এক এক করে শুরু হবে। খাবারের পরিমাণ থাকতে হবে খুবই কম, সীমিত। তো চলো খেয়ে নেই আর কি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11টা। তো আমার জাস্ট স্নান কমপ্লিট হলো, আর এত গরম লাগছে কি বলবো। তো কালকে রাত্রেবেলা মাথায় তেল দেওয়া হয়েছিল, এখন মাথায় দিলাম হচ্ছে শ্যাম্পু। ভালো করে শ্যাম্পু করে নিলাম, বেশ আরাম লাগছে। মাথা ধুলে পরে আরাম লাগে, বাট রোজ দিন তো আবার মাথা ধোয়া যায় না, এই হচ্ছে সমস্যা। নাহলে চুলগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যায় রোজ দিন মাথার মধ্যে জল দিলে পরে। আগে চলো এখন পুজোটা দিয়ে দিই, তারপরে তখন খাওয়া দাওয়া করবো। জানি না আজকে কী যে রান্নাবান্না হয়েছে, আমি তো নিচে যাইও নি, দেখিও নি, দেখা যাক। চলো যাই। তো সকালের খাবার দাবার এখানে ডাল আছে, কাঁঠালের বীজের ভাজা আছে, আলু ভাজা, পাঁপড় পুড়িয়ে নিলাম, আর তার সাথে বাঁধাকপির ভাজা। তো চলো সকালের কি আমার একবারই খাওয়া দাওয়া, এটাই শেষ। তো চলো খেয়ে নিই। তো যাকে সাডেন প্ল্যানিং হলো মুভি দেখতে যাব আওয়ার আপন, আজকে যেটা রিলিজ হলো আওয়ার আপন 2। তো চলো যাই, ওখানে মুভি দেখার জন্য যাব হচ্ছে 7 কিংডমে। ওখানে টিকিট অ্যাভেলেবেল আছে 3:40-এর শো, এখন অলরেডি 3টে বেজে গেছে। চলো আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি 7 কিংডমে। তো এখন আগে টিকিটটা কেটে নেই, তারপরে তখন করবো হচ্ছে, দেখি আশেপাশগুলো তোমাদের একটু ঘুরে দেখাবো। তাকে আগে কেটে নেই। টিকিটেরই খুব প্রাইসেস হয়ে গেছে অলরেডি, টিকিট অনেকটা বুকড। একা মুভি দেখেছিলাম, আজকে আবার একাই দেখছি। এই যে বুক মাই শো থেকে দেখে রেখেছি কোন সিটটা নেব। চলো, তো এই যে টিকিট নেওয়া হয়ে গেছে এক্সক্লুসিভে 7 কিংডম। আর চলো ভেতরে এখন যাই, আগে এখান থেকে একটা জল কিনবো,
জল কিনে আগে খাবো, তারপরে তখন যাবো ভেতরে। চলো, স্ক্রিন নাম্বার 2-তে আছে মুভিটা। তো এই যে ভেতরে গিয়ে এখানে আছে হচ্ছে ওয়াটার পার্ক। তো ওয়াটার পার্কে আগে বহুবার এসেছিলাম, 2বার এসেছি, বহুবার বলতে ভুল, 2বার এসেছিলাম। তো ঠিকঠাক, আমার খুব একটা যে ভালো লেগেছে তা না। তো এখন চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে আমার গন্তব্যস্থল যেখানে সেখানে যাই, সেখানে গিয়ে বসে অ্যাটলিস্ট ওয়েট করি। সেকেন্ড ফ্লোরে আছে হচ্ছে সিনেম্যাক্স। এখানে মানে কী হয়, এই জায়গাটাতে মুভিটার টিকিটের রেটটা হচ্ছে কম এখানে, নাহলে আদারওয়াইজ আইনক্সের রেটটা প্রচণ্ড বেশি, আর তার মধ্যে টিকিটও অ্যাভেলেবেল নেই। আর এই মুভিটা তো আমি দেখবো, সে কত টিকিটই হোক না কেন। তো এখানে টিকিট অ্যাভেলেবেলও আছে, আর তার সাথে কী বলবো, টিকিটের প্রাইসটা অনেকটাই কম। আমার 160 পড়লো, আর আইনক্সে আমার পড়ছিল হচ্ছে গিয়ে বলতে গেলে 300 টাকা। তো 2-তে দিয়ে দিলাম। চলো যাই। চলে এসছি। এদিকে আছে আর একটা পার্কের মতো। এখানেও আমি আগে আসতাম, তখন আমরা ছোট ছোট ছিলাম, এখানে এসেছি, বহুবার এসেছি এটাতে, কিন্তু এই পার্কটা এখন মনে হয় বন্ধ, সেরকমভাবে চলে না। তো যাই কি, চলো ঢুকি ভেতরে আর কি। ঢুকে গেলাম ভেতরে। এদিকে কি বাটোয়ারা, এই মুভিটাও আই গেস ভালো হবে, এটা পরে দেখবো, আপাতত আগে এটা দেখি। আর এটা কি বিপ্লবী ডাকাত। চলো ওয়েট করি, ভেতরে ভিড় আছে মোটামুটি ভালো। এখানে কিছু একটা জলের ব্যবস্থা আছে কি না, নাহলে আমাকে একটা এখান থেকে ক্যান নিয়ে যেতে হবে, ক্যান নিয়ে একবারে ভেতরে ঢুকবো। শোন, তো কি খাবো আর কি নেবো, সবার আগে আমার গলা শুকিয়ে গেছে। বাইরে তো বড় বোতল ছিল, অত বড় বোতল তো আবার এখানে ঢুকতেও দেবে না। তো এখান থেকে এই যে নিয়ে নিলাম একটা জল, আর জলের দাম দেখো কত নিল। বাইরে যেগুলো 1/2 লিটার 10 টাকা, তো এখানে জল নিল হচ্ছে 45 রুপিস। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো জায়গায় আসলে জলও কিনে খেতে হবে ভালো দিয়ে। তো চলো আপাতত এই জলটাই খাই আর কি, তারপরে পরে যখন ইন্টারভেল হবে তখন দেখা যাবে অন্য কোনো কিছু যদি খাওয়া যায়। এখানে অনেক অপশান আছে, দেখা যাক। এখানকার চাটটা খুব ভালো। তো নাম্বার 2 নম্বর থিয়েটারটা এই যে ওপেন হলো, চলো যাই। আর এদিকে খাবারের অপশান তো আছে, পরে আমি নেবো, এখন না। সিটটা দেখে নি কত, আমার মনে হয় C18। C18 ये है। ओके, यहाँ से 6 नंबर में जाइए। 6 नंबर में। हाँ, यहाँ से 6 नंबर लाइन में फर्स्ट का 6 रुपये लगेगा। এটা আমার। চলো ওয়েট করি এখন। तो फिर बेमतलब की जिंदगी का कोई तो मकसद होगा। তো এখন বাজে হচ্ছে 6:10 মতো। তো মুভি জাস্ট কমপ্লিট হলো, আমরা এই যে বেরোলাম। বাইরে কি গরম, আর এসির মধ্যে এতক্ষণ থেকে কি বলবো। তো ভিতরে খাওয়ার অপশানই নেই, আমার তো খিদে পেয়ে গেছিলো, বাট সেরকম খাবার দাবার ওখানে নেই। এখন বাইরে কোথাও কিছু একটা খেয়ে নেবো। চলো, গাড়িটা কোথায়, ওই যে সামনে রাখা আছে, তো গাড়িটা নিয়ে নিই, নিয়ে সোজা
বেরোই। ভালো লাগার মানে মুভিটা বেশ ভালো, খারাপ না, সুন্দর মুভি। চলো, তো যাকে এখন আসলাম রিলায়েন্স থেকে এখন কিছু ড্রাই ফ্রুট নেব, খেজুর নেব, আর হচ্ছে নেওয়ার মধ্যে আছে ব্ল্যাক রিজন। ওটা নেওয়ার আছে, দেখি ব্ল্যাক রিজন কোথায়। আমার যে ব্ল্যাক রিজন যেটা নিতে এসেছিলাম, এই যে পেয়ে গেছি এখানে, চলো নিয়ে নিই। চলছে অনেক কিছুর অফার। এদিকে এই যে ডাল, এই তরকারি, এই মুগ ডাল যেটা, এই মুগ ডালটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি কালো কিশমিশটা তো নিলাম, অফারে পেলাম 500-550 টাকা দাম, ওটা আমি 280-তে পেয়ে গেছে। তো দেখি আর টুকটাক কিছু জিনিস দেখি, যদি পছন্দ হয়ে যায়, কারণ অনেক কিছুতে অফার চলছে এখানে এই সাইডটাতে। চলো দেখি কী কী নেওয়া যায়। হলো যা কিছু নেওয়ার, সেরকম খুব একটা জিনিসপত্র পছন্দ করলো না। চলো এখন সোজা বাড়ির জন্য বেরোবো, আর ছেলের জন্য কিছু নিতে হবে। ও বললো পেস্ট্রি নেওয়ার জন্য, তো ওর জন্য পেস্ট্রি নেব, নিয়ে সোজা বাড়ি। আর মুভিটার রিভিউ আমি বাড়িতে গিয়ে দিচ্ছি কেমন হলো। চলো, ভিড় আছে, প্রচণ্ড ভিড়। এই যে এখন বিলিং কাউন্টারে প্রচণ্ড লাইন মনে হয় দাঁড়াতে হবে। বিলিং সেকশনটাতে মেনলি বেসিক্যালি ভিড়টা থাকে, আর কি করা যাবে। চলো যাই সামনে। তো চলো, এখন আমি আর আমার এই যে বেটুলি দুজনে শুয়ে পড়েছি। তো কাণ্ড হলো কি, ওর এসি কিছুতে খুব একটা শ্যুট করে না, ওর এসিতে খুব সমস্যা হয়। তো এসিটা চালালাম, আধা ঘন্টা থাকলাম, আধা ঘন্টা থাকার পরে ওর নাক একদম বন্ধ, ফ্রিজ হয়ে গেছে। তো এই যে এখন এসি বন্ধ করে দিলাম, এখন অটোমেটিকলি ওর শরীর ঠিক হয়ে গেছে। তো এসি আমি অবশ্য ওকে ছোটোবেলা থেকে এসি কোনোদিনও অভ্যাস করিনি। যতই গরম হোক আমি চেষ্টা করেছি এসিটাকে অ্যাভয়েড করার, কারণ এসি খুব একটা যে ভালো তা কিন্তু না। আর সবথেকে বেশি অসুবিধা হয় এসিতে, যদি যারা মানে যে সমস্ত বাচ্চাদের একদম ছোট থেকে অভ্যাস করানো হয়, তারা বাইরের টেম্পারেচারে এক থাকতে পারে না। সেকেন্ড হচ্ছে, যখন কারো বাড়িতে আমরা নিয়ে যাব ঘুরতে, সেখানে যদি এসি না থাকে, এরা কিন্তু কিছুতেই থাকতে পারে না। তো যার জন্য হচ্ছে আমি ওকে ছোটোবেলা থেকে এসিটাকে অ্যাভয়েড করে রেখেছিলাম। তো যাকে ঠিকই আছে, অত্যধিক আজকে গরমটা পড়েছে, আমি বললাম যে এসিটা চালাই, তাহলে একটু আরামসে ঘুমাবো, বাট ওর জন্য বন্ধ করে দিতে হলো, কি করা যাবে আর। তো যাকে, আর মুভিটা যেটা দেখে আসলাম, মুভিটা ভালো, বেশ খারাপ না। মেন যেটা হিস্ট্রি হচ্ছে মানব পাচার, যেটা ছোট ছোট বাচ্চাদের দুবাই বলতে ব্যাংককে পাচার করা হতো, সেই মানব পাচারেই রুখা, মানে সেটাকে আটকানোই ছিল হচ্ছে মুভিটার মেন টার্গেট। যাকে ওভারঅল গানের কথা কি বলবো, আবার আপনার তো একটা গানে খুবই ফেমাস, তো ওটাই মিউজিকটা দিয়ে স্টার্টিং, মিউজিকটা দিয়ে শেষ, দারুণ। মুভিটা ওভারঅল খুবই ভালো, কারণ আমি আইনক্সে তো দেখলাম হচ্ছে 400 টাকা করে টিকিট, তো আমি সিনেম্যাক্সে দেখে আসলাম হচ্ছে 160 টাকা করে টিকিট। তো 160 টাকা দিয়ে আমি একদম 160 টাকা একদম পুরোপুরি আমার উঠে গেছে। মুভিটা খুবই ভালো, খুবই ভালো। আর দেখি এর মধ্যে আরেকটা মুভি দেখার ইচ্ছা আছে, দেখা যাক। বাটোয়ারা যেটা, জানি না এখন ওটা কেমন হচ্ছে, ওটা আমি ট্রেলারটাও দেখিনি, ট্রেলারটা দেখতে হবে, তারপরে ডিসাইড করবো যে আরেকটা মুভি দেখা যায় কি না। তো এই হচ্ছে গিয়ে আজকে সারাদিনের কাজ কর্ম হলো। আবার কালকে ছেলের স্কুল আছে সকালবেলা, অলরেডি 11:30 বাজে, ওর কালকে 7:30-র মধ্যে আসবে হচ্ছে গাড়ি, স্কুলে ওদের প্রোগ্রাম রয়েছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।